একদিন চলে গেছে, অনেক মূল্যবান জিনিস চলে গেছে আমার। যৌবন যেমন চলে যায় তেমনি আমার আয়ু চলে যায়, তা কোনোদিন আসবে না ফিরে। তাই আপনাদের আমাদেরকে যতদিন বেঁচে থাকবো ততদিন এই জীবনটাকে মূল্যবান করতে হবে। এমনি যদি থাকি কলা গাছের মতোই আমার আপনার শরীর কোনো মূল্য থাকবে না। কিন্তু যারা নিজের জীবনকে মূল্যবান করেছেন বিদর্শন সাধনা করে, অনিত্য দুঃখ অনাত্মা দর্শন করেছেন, অনিত্য দুঃখ অনাত্মা দর্শন করে নিজেকে নিজে চিনেছেন, নিজেকে নিজে চিনে মার্গফল পেয়েছেন। মার্গফল পেয়ে চূড়ান্ত মার্গফল 4-5 চতুরার্য সত্য দর্শন করার পর অরহত্য মার্গফল তিনি পেয়েছেন। তার শরীর আর কলা গাছ থাকে না, তার শরীর সোনায় পরিণত হয়। তাই অরহতের শরীরকে কি বলে? অরহত শরীর ধাতু। কি বলে? তাই সে অরহত শরীর ধাতু পূজা করি। এই পচা শরীর এইভাবে যদি আমি মরে যাই পচে যাবে, কিন্তু অরহত হয়ে যদি আমি নির্বাণ প্রাপ্ত হই এই শরীর পচবে না, সোনা হয়ে গেছে, হীরা মণি মুক্তার মতো হয়ে গেছে, মূল্যবান। কত মূল্যবান! তার পচা শরীর পর্যন্ত মূল্যবান হয়ে যায়। আপনারা সেরকম মূল্যবান হতে চান না? যদি মূল্যবান হতে চান, মূল্যবান আপনি নিজেকে করতে পারেন। আমি কি করে দিতে পারবো? কেউ কাকেও মূল্যবান করে দিতে পারে না, নিজেকে নিজেই মূল্যবান করতে পারে। তাই আমার শিষ্যদেরকে বলতে চাই, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব পাস করার চেষ্টা করো। সময় খুব কম, আর সময় নাই, সময় নাই। মনে করিও না সময় আছে। কেন নেই? আমার তো এখন মাত্র 40 বছর। তুমি 40 বছর বলো কেন? 20 বছর বয়সে মরে যাচ্ছে, 10 বছর বয়সে মরে যাচ্ছে, মায়ের পেট থেকে পরে 3 মাসে মরে যাচ্ছে। যার যখন সময় হয় সে তখন চলে যায়। পৃথিবীতে আমি তুমি দেখা, হ্যাঁ, পৃথিবী একটা রেল স্টেশনের মতো, কত লোক জমা হয়। তাই স্বামী হিসাবে দেখা পায়, স্ত্রী হিসাবে, পুত্র কন্যা হিসাবে, মামা কাকা জেঠা দিদি এভাবে দেখা পায়, গুরু শিষ্য হিসাবে দেখা পায়, বন্ধু হিসাবে দেখা পায়, কত রকমই আমরা দেখা পাই। কিন্তু কতদিন এই পরিচয়? যতদিন বাঁচব। আমার শরীরও তো আমার নয়, আমার শরীর মালিকানাও তো আমার সামান্য কিছুদিনের জন্য। যতদিন বাঁচি ততদিন, মরে গেলেও তো আমার কিচ্ছু আর নাই। তাহলে কেন এত অহংকার, কেন এত গর্ব, কেন এত মান অভিমান? সব ত্যাগ করো, সব ত্যাগ করো। যা আছে সামনে সময় বাঁচবার, এই আয়ুটুকু সৎ কাজে ব্যবহার করো। কিভাবে সৎ কাজে? দান করো যা আছে। তোমার এই দান তোমার হবে। যদি দান না করে রেখে যাও, তোমার ছেলে মেয়েরা যারা উপযুক্ত উত্তরাধিকারী সে পাবে। শীল পালন করো, এই শীল পালনে তোমার শরীর অনেক উন্নত হবে। সবশেষে ধ্যান করো, ভাবনা করো, মূল্যবান সোনার শরীর হবে। আর পৃথিবীতে ফিরে আসতে হবে না, এমনই তুমি উন্নত হতে পারবে। এভাবেই নিজের জীবন সার্থক করো, ব্যর্থ জীবন করো না। আমরা এভাবে কত কাল কাটিয়ে আসছি, কত জন্ম সৎগুরু সাক্ষাৎ পাইনি বলে ইউনিভার্সিটি উঠবার চেষ্টা করি নাই, ইউনিভার্সিটিতে পাস করবার চেষ্টা করি নাই, প্রাইমারি স্কুল পর্যন্ত ঠিক মতো লেখাপড়া করি নাই। তাই অন্ধ অন্ধ, এখানে আঘাত, এখানে হোঁচট খাই, ওখানে গর্তে পড়ি, ওখানে মাথা ফাটাই ফেলি, চতুর অপায়ে ঘুরতেই থাকি জন্ম জন্মান্তর। অন্ধ মানুষ যেভাবে এখানে ওখানে হোঁচট খাইয়া গর্তে পড়ে।